আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম বেবিদেরকে নিয়ে। তো বেবিরা হচ্ছে বিকালবেলা বলতেছিল আম্মু কিছু খাবো। তো ওদের জন্য হচ্ছে স্বপ্ন থেকে ফ্রোজেন করা কিছু নাগেটস, তারপর সিঙ্গারা, চামচা এগুলো নিয়ে আসছিল। আর হচ্ছে ফুচকা। তো এগুলো হচ্ছে ফ্রাই করে দিয়েছিলাম। তো ওরা মজা করে খাচ্ছিল। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো স্বপ্ন থেকে বাজারগুলো করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাচ্চারা যখন কান্না করে, তারপর হচ্ছে খেতে চায়, হঠাৎ করে তো তৈরি করে দেওয়া অনেকটা সময়ের ব্যাপার। হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়াটা মুশকিল হয়ে যায়। তো ফ্রোজেন করা যদি থাকে তাহলে ঝটপট হচ্ছে ওদেরকে ফ্রাই করে দিলে ওরা খেতে পারে। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, অনেক বেশি ভালো হয়, সময়ও বাঁচে। তো ওরা দেখেন অনেক মজা করে খাচ্ছিল। বেবিদেরকে কিন্তু বাইরের খাবারটা খেতে না দেওয়াটাই ভালো। তো হচ্ছে যারা হচ্ছে বাসায় তৈরি করে দিতে পারবেন সেটা আরও বেশি ভালো। আর যাদের হচ্ছে সময় নাই, যেমন ধরেন আমার দুইটা বাবুকে নিয়ে আমার অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে আমি যে একেবারে দেই না তা না, মাঝে মধ্যে অবশ্যই দেই, কিন্তু যখন সময় থাকে না তখন হচ্ছে ফ্রোজেন করা খাবারগুলো ওদেরকে দেই। আর হচ্ছে বাহিরের খাবারটা কখনোই দিবেন না। বাহিরের সিঙ্গারা, চামচা এগুলো কিন্তু খাইলে বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর, কারণ ওরা হচ্ছে ওই যে পুরা তেলে ভাজে, ওটা হচ্ছে বেবিদের জন্য অনেক বেশি ক্ষতিকর। বাহিরের কোনো খাবার বাচ্চাদেরকে না খাওয়ানোটা অনেক বেশি ভালো। তো আপনারা চেষ্টা করবেন বাসায় হচ্ছে একেবারে নতুন নতুন সব কিছু নিজেরা হচ্ছে আমরা তৈরি করে দেওয়ার জন্য। আমার হচ্ছে যে বড় বেবিটা, ও হচ্ছে বাইরের কোনো খাবার খাইলে ওর হচ্ছে পেটে সমস্যা হয়ে যায়, মানে বাইরের খাবারটা হচ্ছে একেবারেই বাজে, আর ও ওটা খাইতেই পারে না। খাইলে ওর পেটে মানে পেটে ব্যথা হয়, গ্যাসের প্রবলেম হয়, এই জন্য হচ্ছে বাইরের খাবার ওকে দেওয়াই যায় না। আর ছোট বেবিটাকে তো দেওয়া হয় না, কারণ ও অনেক ছোট এখনও। তো এই জন্য আর কি বাসায় তৈরি করে দেওয়া হয়। বেবিদেরকে হচ্ছে বেশি করে ফ্রুটস খাওয়ালে বেশি ভালো হয়। আর আমি হচ্ছে ওদেরকে এ ধরনের খাবার খুবই কম দিই, মনে করেন যে সপ্তাহে একদিন কি 2 দিন দেই, সব দিন তো আমি দেই না। যেমন এই তেলে ভাজা খাবারগুলো, এগুলো হচ্ছে মাঝে মধ্যে যখন ওরা অনেক বেশি খেতে চায় তখন হচ্ছে দেই। এছাড়া ওদেরকে হচ্ছে সবসময় ফ্রুটস দেই, ফ্রুটসের সালাদ তৈরি করে দিই, এরপর হচ্ছে শসা, টমেটো সালাদ তৈরি করে দেই, মানে বিকালের টাইমটাতে। তো এভাবে করে হচ্ছে এভাবে করে খেলে ওদের অভ্যাস হয়ে যাবে, তখন ওই খাবারগুলো ওরা সবসময় খেতে চাইবে, এই জন্য আর কি। আর এগুলো হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে যখন একেবারে বেশি বিরক্ত করে তখন হচ্ছে দে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ।